2001 সনের সেলিম রেজা হাবিব এমপি হওয়ার পরে এই ব্রিজটা উনি নির্মাণ করেন। ওনার এই নির্মাণের প্রথম থেকেই মানে যখন এই ব্রিজটা অনুমোদন হয় খয়রান ব্রিজ নামে পরিচিত, এবং এই ব্রিজের আশপাশে ওই যে লস্করের মোড় পর্যন্ত দুই পাশের সমস্ত জমি আমাদের খয়রানবাসীর। আমাদের মেন দাবি জমি, যেহেতু আমাদের জমির পরে ব্রিজের প্লার, আমরা চাই আমাদের জমিগুলা খয়রান মৌজা নামে অন্তর্ভুক্ত করা হোক। এই পাশের গ্রাম রাইসিবুল গ্রামের লোক, কিছু লোক মানে মূর্খ লোকই বলা চলে, স্মার্টফোন হাতে আছে, ও সারা বিশ্বে ও মনে করছে আমার বিশ্ব আমার দখলে। আসলে তা ঠিক না। এই ব্রিজ খয়রানের ব্রিজ অনেক দিন ধরে আমাদের নিম্নে 15-18 বছর ধরে এই ব্রিজ হয়েছে, এবং সবাই জানে খয়রানের ব্রিজ, এবং আশেপাশের গ্রামের মানুষ জানে, এবং বিদেশ থেকে মানুষ ফোন করে, তুই কোন জায়গা বন্ধু, আমি খয়রান ব্রিজে, এবং বিদেশের মানুষও বলে। আর এই ব্রিজ রাইসিল মানুষ বলে এ কোন মূর্খতার পরিচয়। এই জায়গায় 100% জায়গার দাম 1 লাখ টাকা, সেই জায়গা নিজস্ব জায়গার পর আমরা ব্রিজ দিছি। সরকারি জায়গায়ও ব্রিজ না, কারো জায়গায় ব্রিজ না, আমার বাপ দাদার জায়গা, আমাদের নিজস্ব জমির পর ব্রিজ। আর রাইসিলওয়ালারা বলে যে মৌজা, এই মৌজার দাবি পাইকপাড়া গ্রামের কোনো মৌজা নাই, সেই গ্রামে সরকারি পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওটার নাম পরিবর্তন কর, তোর বাপের কত ক্ষমতা তার পরিবর্তন কর। এই ব্রিজ নিয়ে বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে, আমরা এর তীব্র নিন্দায় প্রতিবাদ জানাচ্ছি। এই ব্রিজ মানিকহাট ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী খয়রান গ্রামের নামকরণ, এবং বিভিন্ন এলাকার লোকজন এখানে দর্শনার্থীরা আসে। এইটা দেখেই অন্য ইউনিয়নের লোকজনের মাথার একটা জ্বালা, যাতে এই ব্রিজ নিয়ে অপপ্রচার না করতে পারে, এর জন্য আমরা মানববন্ধন করছি, এবং এই মানববন্ধনের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ব্রিজটার বয়স অন্তত পক্ষে আমার ধারণা 18 থেকে 20 বছর। কোনো ব্রিজ কোনো কিছুর নামকরণ যখন হয় তার পিছনে যথাযথ কারণ থাকে। আমি মনে করি এই ব্রিজটার নামকরণ করা হয়েছে, এর পিছনে যথার্থতা রয়েছে। আমি মনে করি এই ব্রিজটা এই নামে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সবাই জানে যে এই ব্রিজটা খয়রান ব্রিজ। আমার দাবি এই ব্রিজের যে নাম রয়েছে এই নামই বলবৎ থাকবে, এবং এই গ্রামের মানুষের যে জমি জমা আছে আশেপাশে রয়েছে, যে পর্যন্ত জমি রয়েছে সেই পর্যন্ত খয়রান মৌজার ভিতরে এই জমিগুলি নিয়ে আসার জন্য কর্তৃপক্ষের কাছে আমার জোর দাবি রইল। আমাদের দাবি একটাই, এর কোনো খয়রান ব্রিজের কোনো পরিবর্তন হবে না, খয়রান ব্রিজের কোনো পরিবর্তন হবে না, এটা খয়রানি থাকবে। আর দ্বিতীয় কথা হলো আমাদের এই মৌজা, যেহেতু জমি আমাদের, মৌজা পরিবর্তন করিয়ে খয়রান মৌজা নামে এই আমাদের পোলাপান এখান থেকে ওদের চাঁদা পাট্টা বা বিশৃঙ্খলা করতে দেয় না, এটাই হলো ওদের অসুবিধে। যে ব্রিজটা যদি আমাদের রাইস মিলের নামে করতে পারি, তখন রাইস মিলের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো, চাঁদাবাজি করে পারবো। এই হলো, এর আগে কয়েকবার এই খয়রান ব্রিজে ওরা রাতের অন্ধকারে কয়েকজনের কাছ থেকে ডাকাতিও করেছে। তার জন্য আমাদের সেলিম রেজা হাবিব সাহেব আমাদের ডাকিনে বলছে যে খয়রান ব্রিজ তোমরা তাহলে কি করো, তোমাদের ব্রিজের পরে এইসব হয়, তোমরা এগুলি দেখো না। এবং হাইখা আমাদের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মানিকহাট ইউনিয়নের, উনি একদিন ডাকিনে বলছে খয়রানের ব্রিজের পর অন্য এলাকা থেকে রাইসমিলের লোকজন এসে অকারেন্স করে, নাম হয় খয়রানের লোকের খয়রান ব্রিজ। এই জন্য আমরা এটা বাধা দেই জন্য এদের ওরা ওদের নামে এই ব্রিজটা করার জন্য ওরা উঠে পড়ে লাগছে। ছাত্রলীগের কেন্দ্র যে নেতাকর্মী আছে তারা তাদের ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকার লোক দিয়ে এখানে উস্কানিমূলক এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কয়েকটা লোককে সেট করে রাখছে। সেই সব লোকগুলা এই বিরুদ্ধে আসে তারা উশৃঙ্খল সৃষ্টি করে, মিছিল মিটিং করে। এমন এই রাস্তা দিয়ে কতিপয় অন্য বাইরের দেশের যারা পর্যটন ভ্রমণ পিপাসু লোক আছে তারা আসলে পারে, তারা ওই ভিডিও করার সময় বলে যে এটা খয়রান ব্রিজে আসছি। সেই সময় এর আগে এরকম রেকর্ড আছে, তাদের মারধর পর্যন্ত করছে, এটা খয়রান ব্রিজ না, এটা রাইসিবিল ব্রিজ বল। ঠিক আছে, আমরা চাই এই যে ব্রিজ, এই ব্রিজ 20 বছর আগে যেহেতু নামকরণ করা হয়েছে, এবং এই ব্রিজটা যারা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের আইনের আওতায় আনা হোক। দীর্ঘদিন ধরে আমার জন্মের পূর্বের থেকে এই জায়গা ছিল না, ব্রিজ ছিল না, তো আমরা চলাফেরা করতে এই জায়গাটা খয়রানের জায়গা, ব্রিজও খয়রান।
হঠাৎ করে 2-3 দিন আগে ফেসবুকে দেখেছে ব্রিজটা রাইস মিলের নামে করতেছে। কিছু পোলা পান একটা পোলা পানি বেশি দেখলাম। আমার এই ব্রিজের দাবি এত না, ব্রিজ তো খয়রান কেউ কোনো নিতে পারে। আমরা যে দাবিগুলি করলো কোনোদিন রাইস মিল বিলে আমার দাবি যে খয়রানের জমি, আমার জমি এইখানে আছে, আমাদের জমি রাইস মিলের গ্রাম পর্যন্ত। আমার দাবি যে এই মৌজাটাকে খয়রান করা হচ্ছে, এটাই আমার দাবি। আসলে আমাদের আজকে মেন এই এত মানুষের সমাগম একটাই দাবি, আমরা আমাদের জায়গা, আমাদের এখানে আমাদের এই মৌজাটা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের জায়গা আমাদের মৌজা চাই। এই পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমাদের ঐতিহ্য ফিরে আনার জন্য, নাই আমাদের ঐতিহ্য ফিরে আসবে, নাই আমাদের মৃত্যু ঘটবে। এই পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের এই মানববন্ধন।